ভস্মীভূত 7টি দোকান, ক্ষুব্ধ জনতার হাতে ভাঙচুর ফায়ার সার্ভিসের গাড়ি। ঘটনায় জানা যায় গতকাল গভীর রাতে কাকরাবন হাসপাতাল চৌমুনি ইছাছড়া এলাকায় দোকানদারিরা দোকান বন্ধ করে যে যার মতো বাড়ি চলে যায়। কিন্তু হঠাৎ গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখে এলাকার লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করলে দোকান মালিকরা বাড়ি থেকে বেরিয়ে বাজারে পৌঁছে দেখতে পায় 7টি দোকান আগুনে জ্বলছে। খবর দেওয়া হয় কাকরা বঞ্চিত অগ্নি নির্বাপক দপ্তরে, কিন্তু অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বহু পরে ঘটনাস্থলে আসায় 7টি দোকান পুড়ে একেবারে ছাই। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, যদি সময় মতো অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসতো তাহলে তাদের এত বড় ক্ষতি হতো না। সেই ক্ষোভে ঘটনাস্থলে উপস্থিত অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ির উপর ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা ও ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের তরফে আরও দাবি রাখা হয় তাদের জন্য বিধায়ক তহবিল এবং সরকারিভাবে সাহায্য করা হোক। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। কালকে রাতে কটার সময় আগুন লেগেছে? অনুমানিক 1:20-এ কিছুটা জমি আগুন লাগছে। ওই সময় কারেন্ট ছিল না। অত্র এলাকাবাসী দেখার পরে আমরা সবাই এই জায়গাতে এসেছি। এসে দেখলাম আধা করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ দপ্তর আরক্ষা প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রায় 40-30 মিনিট পরে এই জায়গাতে ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে। আসার পরে তাদের কোনো জল নাই। তারপরে উদয়পুর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে এবং মেলাঘর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসার পর এই দোকানটি ব্যতীত অন্য দোকানে তারা রক্ষা করেছে। আমাদের কাকরাবনে ফায়ার সার্ভিসের পরিষেবা ভালো ছিল না। কাকরাবনের ফায়ার সার্ভিসে তো তাদের কোনো পরিষেবাই নাই। তারা প্রত্যেকেই আউটডেস এই জায়গাতে, প্রত্যেকেই ডিউটিরত যারা ছিল এসছেন আছে এবং বাড়িঘর থেকে নিয়ে বাইক দিয়ে আনা হয়েছে। এই ব্যাপারে এলাকাবাসী তীব্র ধিক্কার জানাচ্ছে যে ফায়ার সার্ভিসের ভূমিকা তারা ফায়ার সার্ভিস পারফর্মস তাদের, এতে এলাকাবাসী আরও বড় ধরনের ঘটনা হতে পারবে। তাদের সরকারের কাছে আমরা আবেদন রাখবো যে তদন্ত করে যাতে ফায়ার সার্ভিস সঠিকভাবে কেন কাজ করে না। ঠিক আছে। খানা দেয় না, আধা ঘন্টা না খানা। হ্যাঁ কত কোন লেকচার কত কোন লেকচার স্যার